অন্যরকম। দেখো মায়ের সারা শরীরের রং কালো আর মুখটা শুধু জ্বলজ্বল করছে। পসিবলি এটা কোনো একটা হিডেন মেসেজ রয়েছে। যাই হোক, এটা সম্পর্কে গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল ট্রেন করে আমি চলে এসেছি লেক গার্ডেন। তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো শিয়ালদা দক্ষিণগামী ট্রেনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি চলে এসেছি লেক গার্ডেন। তো আজকের জার্নি কিন্তু এখান থেকেই শুরু করব। তো এই যে লেক গার্ডেন, এখানে কিন্তু আছে একটা দুর্গা মিউজিয়াম, যেখানে কিন্তু গেলে তোমরা সারা বছরই দুর্গা ঠাকুর দেখতে পাবে, দুর্গা পুজোর আমেজ পাবে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি লেক গার্ডেনের 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখো, এখান থেকে আমি বেরোবো, ওই যে ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ ঠিক তার নিচ পাশ থেকে কিন্তু আমি চলে যাব। এই দেখো, এখান থেকে কিন্তু অটো স্ট্যান্ড আছে, অটোতে কিন্তু উঠবো না, সোজা কিন্তু বরাবর আমরা হাঁটতে শুরু করে দেব। তো দেখো, বৃষ্টি ভেজা একটা ওয়েদার, তার মধ্যে কিন্তু জাস্ট বেরিয়ে পড়েছি। অসাধারণ লাগছে চারপাশটা। তো এই সোজাসুজি গেলে পড়বে কিন্তু রবীন্দ্র সরোবরের 4 নম্বর গেট। সেখানে যাবো না, যাবো হচ্ছে এই রাইট টার্ন করে। তো রাইট টার্ন করে আসবে রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট। আর সেই 3 নম্বর গেটের মধ্যে দিয়ে গেলে কিন্তু পড়বে আজকের আমাদের ডেস্টিনেশন কলকাতা প্রথম দুর্গা মিউজিয়াম। Hearing sirens playing from the start, from the start, from the start, from the start. Hey, তো দেখো, এই কিন্তু হচ্ছে রবীন্দ্র সরোবরের ভিতরে, এটা মানে অসাধারণ সুন্দর। এই হচ্ছে গেট নাম্বার 3। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। তো এখানে বরাবর কিন্তু সোজা হেঁটে চলে আসতে হবে। মানে লেক গার্ডেনের স্টেশনে এসে তারপর থেকে কিন্তু টোটালটাই হাঁটা পথে তোমাদেরকে এখানে আসতে হবে। এখানে রবীন্দ্র সরোবরের লেকটায় যেরকম রয়েছে, সেখানে কিন্তু রয়েছে এই দুর্গা মিউজিয়ামটা। জাস্ট অসাধারণ লাগছে। মানে এই বৃষ্টির মধ্যে দেখো বেরিয়ে পড়েছি। তো তোমাদের এমন একটা দুর্গা মিউজিয়ামে নিয়ে যাচ্ছি, যেখানে এলে কিন্তু তোমরা সারা বছরই দুর্গা পুজোর আমেজটা পাবে। আর কিভাবে আসতে হবে টোটাল ডিটেলস কিন্তু পুরো ভিডিওতে থাকবে, দেখতে থাকো। শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ, কিন্তু তার মধ্যে হচ্ছে বৃষ্টি। তোমাদের না এখানে আসার ডিরেকশনটা বলে দিয়েছি। এক হচ্ছে এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর। আর তবে বেস্ট ওয়ে হয় যদি তোমরা রেল পথে আসো। শিয়ালদা থেকে দক্ষিণের দিকের কি বজবজ যে লোকাল আছে, সেটা হচ্ছে পসিবলি 21 নম্বর থেকে আর কি ছাড়লো। তো সেখান থেকে কিন্তু তোমরা এই স্টেশনে এসে নামতে পারো। এটা হচ্ছে লেক গার্ডেন স্টেশন। আর এখান থেকে কিন্তু টোটালটাই হাঁটা পথে। আর এখান থেকে 3 নম্বর গেট থেকে ঢুকলেই কিন্তু তোমরা এই দুর্গা মিউজিয়ামটায় প্রবেশ করতে পারবে। তো আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দুর্গা মিউজিয়ামের একদম সামনে। আর এখানে দেখো টোটালটাই টেরাকোটার কাজ দেখতে পাবে। দেখো দেয়ালগুলোতেও কিন্তু রয়েছে। আর প্রবেশ পথে কিন্তু দুটো এরকম বড় বড় স্তম্ভের মাথায় কিন্তু দুটো প্রদীপ করা রয়েছে। আর দেখো, দেখতে কিন্তু ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে প্রবেশ পথ। তো এখান থেকে কিন্তু সোজা চলে যাব। গেলে সামনে একটা আইফেল টাওয়ারের মতো একটা গেট আসবে। তার আগে এখানে দেখো একটা বড় গাছ আছে। তার আগে দেখো বাঁদিকে এই দুর্গা প্রতিমাটা রয়েছে, যেটা কিন্তু 2017 চেতলাতে করা হয়েছিল। এটা চেতলা অগ্রণীর সঙ্গে 2017 সালের করা দুর্গা প্রতিমা, যেটা সম্পূর্ণটা কিন্তু কাঠের তৈরি। দেখো, সেইখান থেকে সেই সময় থেকে কিন্তু এই প্রতিমাগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো মিউজিয়ামটা থাকার জন্য কিন্তু ভালো হয়েছে না, প্রতিমাগুলো সংরক্ষণ রয়েছে। আর এই দেখো, এখানে স্তম্ভগুলোর মধ্যেও কিন্তু সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো তো বিসর্জন হলে তো নষ্টই হয়ে যেত। মিউজিয়ামটার জন্য কিন্তু এগুলো সংরক্ষণ রয়েছে, আর আমরা সারা বছর দেখতে পারি। যারা দুর্গাপুজো দেখতে আসো কলকাতায়, যারা এই প্রতিমাগুলো হয়তো আগে দেখেছো, তারা এখানে এসে দেখবে হয়তো সেই পুরনো কিছু স্মৃতি তোমাদের হয়তো মনে পড়ে যেতে পারে, যেটা কিছু ভালো বা খানিকটা খারাপ।
তারপর দেখো এখানে আর একটা দুর্গা প্রতিমা রয়েছে, যেটা কিন্তু এরকম কাচের বক্স মতন করে তার মধ্যে রাখা রয়েছে। এটা হচ্ছে মাটির, দেখো এটা কি সুন্দর। আর এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবে, যেটা 2021 সালে নির্মিত হয়েছিল। তো এখানে এলে যেটা হচ্ছে সম্পূর্ণ কলকাতা বা তার পাশাপাশি যে এলাকাগুলো আছে তার যে ভালো ভালো দুর্গা প্রতিমাগুলো কিন্তু সেগুলো সংরক্ষণ করে রাখা হয়। আর এখানে দেখো একটা স্টিম ইঞ্জিন রয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। ওভারঅল জায়গাটা এত ভালো লাগছিল, যদিও আমরা একটু বৃষ্টির মধ্যে গেছিলাম, সেজন্য কখনো বৃষ্টি পড়ছিল কখনো থামছিল, তো এইভাবেই আমরা ঘুরছিলাম। তো এই দেখো দেখো একটা স্টিম ইঞ্জিনটা এইভাবে এখানে করা হয়েছে, এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। ঠিক এই দেখো, আর এই জায়গাটা একদম সবুজে মোড়া, তো একদম নিরিবিলি শান্ত একটা জায়গা। তো যদি কখনো এখানে আসো, পাশেই তো রবীন্দ্র সরোবর লেক আছে, পার্ক আছে, সাথে আছে এই দুর্গা মিউজিয়ামটা, অবশ্যই কিন্তু একবার ভিজিট করে যেও। দেখো এখানে একটা আইফেল টাওয়ারের মতন একটা জায়গা করা রয়েছে, আর গায়ে লেখা আছে মা ফিরিয়ে এলো, এটাই কিন্তু মিউজিয়ামটার নাম, মা ফিরিয়ে এলো দুর্গা মিউজিয়াম। আর এই যে মিউজিয়ামটা ঢোকার জাস্ট আগে কিন্তু আইফেল টাওয়ারের মতো এখানে একটা গেট করা রয়েছে, যেটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। দেখো এটা কিন্তু কাঠের তৈরি করা, দেখো কারুকার্যগুলো দেখলে কিন্তু মনটা জাস্ট জড়িয়ে যাচ্ছে। এত সুন্দর, দেখো এগুলো কিন্তু বাংলার একদম নিজস্ব নিদর্শন। আর এই দেখো এই যে স্তম্ভগুলোর মধ্যে কিন্তু বাংলার যে পোড়ামাটি বা টেরাকোটার কাজের নিদর্শন দেখতে পাবে। তবে হ্যাঁ, এটা যেহেতু খোলা জায়গায় রয়েছে, বৃষ্টিতে ভিজছে, রোদে পড়ছে, তাতে কিন্তু বেশ কিছু জায়গা হয়তো কালো কালো হয়ে গেছে। আর স্তম্ভটার দেখো মধ্যে বিভিন্ন ভাগ করা রয়েছে, কয়েকটা ভাগের মধ্যে কিন্তু আলাদা আলাদা কিন্তু চিত্র তোমরা এভাবে দেখতে পাবে, যেটা কিন্তু সম্পূর্ণটাই পোড়ামাটির তৈরি। আর এই দেখো মিউজিয়ামটার বাইরের দিকে দেয়ালেও কিন্তু এরকম পোড়ামাটির কাজ রয়েছে। দেখো প্রত্যেকটা স্তম্ভ রয়েছে, তার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট অনেক কারুকার্য খোদাই করে রাখা রয়েছে। মিউজিয়ামে ঢোকার উল্টো দিকটাতেই দেখলাম এরকম 4টে মূর্তি রয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পালকি বাহক। মানে যখন আর কি এসেছিল মণ্ডপ থেকে, তখন এদের পালকির মধ্যে মা ছিল, তাই এদের আর ঢোকার জায়গা হয়নি, এরা এখানেই রয়ে গেছে, মাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সেই মিউজিয়াম যেখানে কিন্তু দুর্গা ঠাকুরগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এ দেখো দুজন কিন্তু এরকম গার্ড বসে থাকেন, আর দেয়ালেও কিন্তু ভীষণ সুন্দর কারুকার্য করা রয়েছে। আর মিউজিয়ামে ঢোকার আগে কিন্তু জুতোটা খুলেই ঢোকা উচিত, কারণ এখানে তো মা রয়েছে, তাই না? দেখো দেয়ালে কিন্তু বিভিন্ন রকমের চিত্র এরকম বানানো রয়েছে। এই দেখো যেটার ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। আমরা যখন দুর্গাপুজোয় কোনো প্যান্ডেলে ঢুকি না, যেরকম একটা ফিল আসে না, জাস্ট সেরকম কিন্তু একটা ফিল আসছিল। আর বিসর্জন হয়ে গেলে তো দেখো এগুলো তো আর আমরা দেখতে পারতাম না, তাই মিউজিয়ামটা হয়েছে তো এখানে আমরা এসে দেখতে পারছি। আর অনেকেই আছে যারা কলকাতার দুর্গা ঠাকুর দেখতে পছন্দ তো করে, কিন্তু টাইমের জন্য বা কোনো কারণে আসা হয় না, তারা কিন্তু এখানে এসে বছরের যে কোনো সময় যে কোনো দিন এই মিউজিয়ামের ভেতরে এসে মা দুর্গাকে দেখতে পারে। আর এই মিউজিয়াম কিন্তু খোলা থাকে প্রত্যেক দিন সকাল একদম 10টা থেকে সন্ধে 7টা অবধি। এই দেখো এখানে কিন্তু বিভিন্ন ক্লাব, কলকাতা বা হাওড়ার ক্লাবের যে বড় বড় দুর্গাপুজোগুলো, সেই মূর্তিগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আর এখানে যারা গার্ড রয়েছে তাদের কাছে কথা বলে জানলাম যে যদি কেউ এখানে রাখতে চায়, তাদের দুর্গা ঠাকুর যদি খুব সুন্দর হয়, তারাও কিন্তু এখানে কথা বলে এখানে রাখতে পারে। মানে এটা যখন হয়েছিল না, প্রথমে একটা এক্সিবিশনের জন্য হয়েছিল, তারপর কিন্তু এখানে মা দুর্গার মূর্তিগুলো রয়ে গেছে একটা মিউজিয়াম করে। এই দেখো মায়ের এক একটা ক্লাবের এক এক রকম রূপ রয়েছে করা। দেখো এই মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে না? আর মধ্যে দেখো আলোগুলো রয়েছে, আলোগুলো যখন মায়ের গায়ের উপর ঠিকরে পড়ছে তখন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই দেখো এটা হচ্ছে জানবাজারের যে সম্মিলিত যে কালী পুজো সমিতির, সেখানকার এটা হচ্ছে মা দুর্গা। এক একটা জায়গায় মায়ের এক এক রকম রূপ। আর সব থেকে অসাধারণ লেগেছে আমার এই দেখো এই দুর্গা প্রতিমাটা, এটা কিন্তু সিলিকনের তৈরি। এখন বর্তমান সময় সিলিকনের নামটা কিন্তু অনেকেই হয়তো জানে, যেটা দিয়ে করলে কিন্তু একদম অরিজিনাল লাগে। দেখো মানে শুধু মা দুর্গা নয়, এখানে যে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছে, সবার মূর্তি কিন্তু সিলিকনের দ্বারা এখানে নির্মিত রয়েছে। এই দেখো এখানে মায়ের আর একটা দেখো মূর্তি রয়েছে, এটাও কত সুন্দর।
মানে এখানে এলে আর চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন মায়ের বিভিন্ন রূপগুলোর দিকে তাকিয়েই থাকি অপলক দৃষ্টিতে। আমার না এই দুর্গা প্রতিমাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা দেখো কি সুন্দর। আর এই বরিশা ক্লাবের এই দুর্গা প্রতিমাটা কিন্তু একদম অন্যরকম। দেখো মায়ের সারা শরীরের রং কালো আর মুখটা শুধু জ্বলজ্বল করছে। পসিবলি এটা কোনো একটা হিডেন মেসেজ রয়েছে। যাই হোক, এটা সম্পর্কে আমি খুব একটা জানি না, সেই জন্য তোমাদেরকে আর বলতে পারলাম না। এটা দেখো পুরোটাই কালো, শুধু মায়ের মুখটা জ্বলজ্বল করছে। এই দেখো এখানে আর একটা মায়ের রূপ রয়েছে। এই দেখো, মানে সেই 2017, 18, 21, 22 সব সালের দুর্গা প্রতিমাই কিন্তু এখানে রয়েছে। আর এই দুর্গা প্রতিমাটা দেখো, এটা কেমন অদ্ভুতভাবে নির্মাণ করা রয়েছে, যেন মনে হচ্ছে মা ইনকমপ্লিট। এভাবেই কিন্তু এরকম পুজো হয়েছিল, আর এখানে সেইভাবেই কিন্তু মায়ের মূর্তিটাকে রাখা রয়েছে। সামনে তো আবার দুর্গা পুজো আসছে। পসিবলি এবছরের দুর্গা ঠাকুরগুলো হয়তো মানে যেটা আর কি সব থেকে বেস্ট হবে সেগুলো হয়তো এখানে রাখা হবে এনে। আর এই দুর্গা প্রতিমাটা, এটাও আমার ভীষণ সুন্দর লেগেছে। মায়ের মুখটা দেখো কি মিষ্টি না। তো তোমরা যারা আশেপাশে রয়েছো কলকাতার, যারা কলকাতার ঠাকুর দেখতে আসতে পারো না বা টাইম হয়ে ওঠে না, তোমরা কিন্তু অবশ্যই একবার সময় করে এখানে চলে এসো। এখানে এসে এতগুলো মানে পুরো কলকাতার ঠাকুর কিন্তু এখানে এসে তোমরা দেখতে পাবে। কত পুজো হয় বলো তো, কলকাতায় কটা ঠাকুর বা দেখা যায়। আর দেখো উপরে এরকম কিন্তু রুফটা এরকম ঘন্টার মতন করা রয়েছে, দেখতে কিন্তু সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে। মানে জাস্ট চোখ ফেরাতে পারছি না, আমার তো মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তো আমার জানো তো প্রতি বছর দুর্গাপুজোর সময় ইচ্ছে তো করে কলকাতায় এসে ঠাকুর দেখি, কিন্তু হয়ে ওঠে না। চাকদার বাইরে আমাদের বেরোনোই হয় না। তো আত্মীয় স্বজন সবাই মিলে আমরা চাকদায় ঠাকুর দেখি। আর এখানে এসে না সত্যি বলতে খুবই ভালো লাগলো যে কলকাতার এই বড় বড় ঠাকুরগুলো যেগুলো তুমি টিভিতে দেখতাম, সেগুলো এসে এখানে দেখতে পেলে। সাজে এলো রে আজমা, সে যে সবার দুর্গা মা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিউজিয়ামের বাইরের দিকটায়। একটা জিনিস জানো তো খুব খারাপ লাগলো, যে মিউজিয়ামটা ভীষণ সুন্দরভাবে করা হয়েছিল, বাট কোথাও না কোথাও সংরক্ষণের অভাবে কিন্তু দেখো অনেক জায়গায় কিন্তু শ্যাতলা মতন হয়ে গেছে, কালো কালো হয়ে আসছে। এই জায়গাগুলোকে যদি একটুখানি রিনোভেট করে না, একটুখানি নজর দেয়, ব্যাপারটা কিন্তু আরও সুন্দর হবে। এই দেখো মিউজিয়ামের বাইরের দিকের যে দেওয়ালটা, যতদূর চোখ যাবে শুধু এখানে কিন্তু টেরাকোটার কাজই দেখতে পাবে। দেখো প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা কোণায় মানে 1 ইঞ্চিও ছাড়া হয়নি, যেখানে এত সুন্দর করে কাজ করা রয়েছে। দেখো প্রত্যেকটা দেয়ালে দেখো এখানে দুর্গা প্রতিমা করা হয়েছে, উপরে কিছু মূর্তি করা রয়েছে যেগুলো পসিবলি রাম, লক্ষ্মণ এই টাইপের কিছু মূর্তি। একদম কাছে না যেতে পারছি না, কারণ এখানে একটা বেড়া মতন রয়েছে। এই দেখো এখানে রয়েছে চাকার গায়েও কিছু কাজকার্য করা রয়েছে, একটা ঘোড়া রয়েছে, আর রয়েছে এখানকার সবুজ। মানে এইখানকার সবুজ দেখলে একদম মনটা পুরো ভরে যাবে, মানে একদম আই সুদিং একটা ব্যাপার। আর এই সাইডে দেখো একটা এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এটা না ওই কংক্রিটের তৈরি। এখন এটা কি এরকমই রাখবে কি না, এর উপর কোনো রং হবে জানি না। তো এটা তো এখানে এরভাবেই রয়েছে। দেখো এখানে একটা টিনের চাল করে রাখা রয়েছে, আর এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো ওভারঅল কিন্তু ব্যাপারটা ভীষণ ভালো। তো এখানে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পাওয়া যাবে। ভিড়টাও একটু কম ছিল, বাট স্যাটারডে সানডে এলে হয়তো ভিড়টা একটু বেশি হবে। সব মিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগলো মিউজিয়ামটা। এটা ছিল এই মিউজিয়ামের দিনের বেলার ভিউ। আর সন্ধ্যের পর যখন আলো জ্বলবে তখনকার ভিউটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। যেটা আইফেল টাওয়ারের মতো যেটা দেখালাম, ওখানে আলো জ্বলবে, দেখতে জাস্ট অন্যরকম লাগবে। তো ওর পাশেই কিন্তু এখানে রবীন্দ্র সরোবর যে লেকটা আছে, চলো এবার তোমাদের ওখান থেকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর সন্ধ্যে অবধি আমি এখানে থাকতে পারবো না, ঘরে চলে যেতে হবে। তো এই হচ্ছে রবীন্দ্র সরোবর লেকটা। দেখো এটার কিন্তু বর্ষার দিনে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগে। আর এই সংলগ্ন একটা পার্ক আছে যেটাকে বলা হয় কাপিল ফ্রেন্ডলি পার্ক। তো এখানে কাপিলসরা আসে। আর এই দেখো এখানে আমি একটা জিনিস দেখলাম, অনেকদিন পর একটা ছোট্ট গিল্লু দেখলাম, স্ক্রুয়েল। দেখো কি সুন্দর। এই দেখো ছোট্ট, মানে আমার ফোনের ক্যামেরা অত অবধি আমি কভার করতে পারছিলাম না। এই দেখো কি সুন্দর একটা
ওভারঅল কিন্তু আজকের দিনটা খুব ভালো কাটলো। তো আমি বলবো সবাই পারলে একবার এখানে এসে ভিজিট করো। রবীন্দ্র সরোবরের লেক আছে, পার্ক আছে, সাথে দুর্গা মিউজিয়াম, টোটালটাই দেখো। টোটালটাই কিন্তু আমাদের বাংলার গৌরব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।